কারো বুঝতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবা, হ্যাঁ, আমি সলভ করে দেবো, সমস্যা নেই। আমার কথা হলো, যারা এখানে পড়তেছো সবাই ইনশাল্লাহ ভালো করবা, সবাই বৃত্তি পাবা, যেন তোমাদের সুনাম হয়, আমাদের সুনাম হয়, সবারই সুনাম হয়। ওকে? ওকে স্যার। আচ্ছা দেখো, তাহলে এইটুকু সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এখন একটু বলো তো, তিতুমির সম্পর্কে আমরা যে পড়লাম, এর পরিপ্রেক্ষিতে আমরা তিতুমিরকে কি বলতে পারি? তিতুমির কে ছিলেন আসলে? একজন শহীদ দেশপ্রেমিক। শোনো, তাহলে আমরা বলতে পারি তিতুমির ছিলেন একজন অকুতোভয় দেশপ্রেমিক, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে, ইংরেজদের বিরুদ্ধে কেন যুদ্ধ করেছিলেন? বাংলার মানুষকে এই ধনিক শ্রেণী থেকে, এই ইংরেজদের শাসন শোষণ থেকে রক্ষা করার জন্য। শেষে সে দেশের জন্য প্রাণও দিয়েছেন, তাই না? ওকে, তাহলে এখন আমরা বাকিটুকু যাই। তাহলে বলো তো, এইটুকু বুঝতে পারছো বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি কিভাবে? আচ্ছা দেখো, এখন 3 নাম্বার প্রশ্নের উত্তর লিখি। তিতুমিরের জন্ম কত সালে? এটা আমরা পড়ে আসছি না? দেখো তোমাদের প্রথম লাইনে কিন্তু আমি পড়িয়েছিলাম 1700 কত সাল বলো তো? 1782 সাল। তাহলে দেখো, তোমাদের এখানে যে কোশ্চেন গুলা থাকবে সবগুলোর অ্যান্সার তোমাদের বইয়ে দেওয়া আছে। বইটা যেহেতু আমরা ভালোভাবে পড়ছি, আশা করি এই প্রশ্নের অ্যান্সার গুলা সবাই পারবো। ওকে? তিতুমির কি করতেন বলো তো? তীর চালানো শিখতেন। দেখো, আচ্ছা আমি জাস্ট তোমাদের একটু বলি, যেমন ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল সেটা তোমাদের বলে আসলাম না? নীলকাশীরা কিভাবে তাদের অপরাধ। আচ্ছা দেখো, দেখো কারো মেসেঞ্জারে কল আসতেছে, একটু ই করো। আচ্ছা দেখো, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার গুলা সাজিয়ে লিখে দিয়েছি, যা শীঘ্র রাখবে। এইখানে হবে 82 সালে। ওকে? আচ্ছা এখানে আমার শোনো, এই আমার কিবোর্ডে এইখানেই নাই, 1782 সালে। 1782 এখন তিতুমির কি করতেন দেখো, এই যে সবাই একটু মিউট করো, সবাই মিউট করো। সবাই মিউট করো। এই যে অহনা আব্দুর রহমান, একটু মিউট করো তোমরা, নয়েজ হচ্ছে প্রচুর। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কিন্তু পড়েছি যে তিতুমির কি করতেন, আর যদি হতো তিতুমির কি শিখতেন, তাহলে অ্যান্সার হতো তীর, তারপর ওই যে লাঠি খেলা,
ওইগুলা, বুঝছো? যখন বলতে কি কি করতেন, তিনি কি কি করতেন, এই যে, বুঝতে পারলা? Yes, sir. বাংলার মানুষের জন্য ভাবতেন। বাংলার মানুষকে ইংরেজ এবং দেশীয় জমিদারের অত্যাচার থেকে বাঁচাতে তিনি তরুণদের প্রশিক্ষণ দিতেন। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। যদি আমি Yes, বলতাম sir. তিতুমির কি কি শিখতেন, বলো। হ্যাঁ বলো। তিনি দল কুস্তি শিখতেন, লাঠি খেলা শিখতেন, তীর ছোড়া শিখতেন এবং তরবারি চালানো শিখতেন। হ্যাঁ, তরবারি চালানো শিখতেন, তীর ছোড়া শিখতেন। তাহলে তখন হ্যাঁ, তাহলে তখন একটা অ্যান্সার। দেখো সবই বই আছে। আচ্ছা, নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন বলো তো? নীল চাষিরা নীল নদী দখল করে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। নীল চাষ করতে তাদের থামানো যাবে না, অথবা তারা নীল চাষ করতে শুনো, তোমরা যে, আমি বলি তোমরা যে কোনো ভাবে অ্যান্সার করতে পারো, উত্তর করতে পারো, হ্যাঁ, কিন্তু আমি এখানে জাস্ট স্যাম্পল লিখে দিয়েছি, তোমরা চাইলে এভাবে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? ওকে স্যার। ইংরেজদের হাত থেকে এদেরকে মুক্ত করার চিন্তা। হ্যাঁ বলো। কিন্তু আমাদের স্কুলে বলেছে যে বৃত্তি পরীক্ষায় এই সংক্ষিপ্ততে হচ্ছে 3 মার্ক থাকবে, আর একটু ছোট করে লিখলে নাকি মার্ক কাটা হবে। আচ্ছা শোনো, তোমরা মূল কথাগুলো লিখবা, ঠিক আছে? ভালোভাবে একটু সাজিয়ে লিখবা, এই যে আমি সাজিয়ে লিখে দিয়েছি, দেখছো? তোমরা আমি যে লিখে দিয়েছি এইভাবে লিখতে পারো, সমস্যা নাই, বুঝতে পারলা? এভাবে লিখলেই হবে। জি স্যার। তাহলে ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল বলতো? একটু পড়ো সবাই। বাংলার মানুষকে এই নির্যাতন ও অত্যাচার থেকে বাঁচানোর জন্য তিনি দেশে মুক্ত করেছেন। আচ্ছা শোনো, এইখানে মূল ভাবে একটু হয়েছে, মূল ভাব এটাই হবে, জাস্ট একটু পরিবর্তন হবে মূল ভাবে, বুঝছো? এটা আসলে এই প্রশ্নের অ্যান্সারটা এখানে চলে গিয়েছে, দেখো অ্যান্সার হবে এই যে, এই প্রশ্নের অ্যান্সারটা হবে এটা, ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল। আর যখন তোমাদের মূল ভাব বলবে, এখানে কিছুটা চেঞ্জ হবে, হ্যাঁ, এটা আমি একটু চেঞ্জ করে দিবনি। শোনো, যখন মূল ভাব তোমরা লিখবা, মূল ভাব কিন্তু অলরেডি বুঝে গেছো যে তিতুমির এই যে এরকমই, যে তিতুমির কি করতো, এই যে এরকম ভাবে দেশকে মুক্ত করার চিন্তা তার মনেও এসেছিল। তো শেষে কি, সে শহীদ হয়েছেন। যাই হোক, দেশের জন্য কাজ করেছেন। তোমরা চাইলে এটাও লিখতে পারো, প্রবলেম নাই। আমি আরেকটু মডিফাই করে দেবো মূল ভাবটা, ওকে? তোমরা তোমরা একটু ডক্স ফাইলটাই করবা, মানে ওপেন করবা, ওটা মডিফাই করে দিলে তোমরা আবার করতে পারবা, দেখো। জি স্যার। আচ্ছা তারপরে দেখো, তাহলে এই যে পাঠের তিতুমির যা যা, এই যে এটা কোনটা, এই যে দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লিখো। এই দেখো আমি সাজিয়ে দিছি, একটু একটু সবাই পড়ো তো। আমি দেশের উপকারের জন্য সবাই সবাই বলো। আমি দেশের উপকারের জন্য অনেক পড়াশোনা করে ভালো গাছ লাগাবো এবং কোথাও ময়লা ফেলবো না, রাস্তাঘাট পরিষ্কার রাখবো এবং সবাইকে করতে থাকবো। আমি নিয়ম মেনে চলবো, ব্যবহার করবো, থাকবো এবং সমাজে শান্তি বজায় রাখার চেষ্টা করবো। অন্যদের সঙ্গে মিলেমিশে থাকবো এবং সমাজে শান্তি বজায় রাখার চেষ্টা করবো। আমাদের দেশের কল্যাণে কাজ করতে চাই। তার মানে তুমি দেশের কল্যাণের জন্য কি কি করতে চাও, যেগুলো মঙ্গল সেগুলোই তো করবা, তাই না? তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের নিয়মিত পড়াশোনা করে কি করতে হবে, ভালো মানুষ হতে হবে, তাই না? আমরা কি পরিবেশ রক্ষার জন্য কি গাছ লাগাবো এবং কোথাও ময়লা ফেলবো না, আমরা কি গাছ কাটবো?
না নো স্যার। স্যার। যত্রতত্র ময়লা ফেলা যাবে? জি না স্যার। না স্যার। তাহলে কোথাও ময়লা ফেলবো না। তারপর রাস্তাঘাট পরিষ্কার রাখবো, সবাইকে পরিচ্ছন্ন থাকতে বলবো, তাই না? জি স্যার। আমরা কি করব? নিয়ম মেনে চলবো, ট্রাফিক সিগন্যাল মানবো, ঝগড়া করব না, সবাইকে কি করব? সাহায্য করব, তাই না? অন্যের ক্ষতি করা যাবে? অন্যকে উপকার করতে হবে, সাহায্য করতে হবে। দেশের সম্পদ নষ্ট না করে সঠিকভাবে কি করব? তারপর বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকবো এবং সমাজে কি করব? শান্তি বজায় রাখতে চেষ্টা করব। ঝগড়া করব না। হ্যাঁ, সব মিলিয়ে আমি ভালো নাগরিক হয়ে দেশের কল্যাণে কি করতে চাই? কাজ করতে যাই। কাজ করতে চাই। কাজ করতে যাই। তাহলে তাহলে বুঝতে পারলা এটা কি সুন্দরভাবে সাজানো আছে, তোমরা এইভাবে পড়বা, ওকে? জি স্যার। জি স্যার। তাহলে দেখো, হ্যাঁ কি বললা? হ্যাঁ বলো। এই প্রশ্নগুলো আমরা কোথায় পাবো? এই প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিব, ক্লাস শেষে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা ওটা কি করে নিবা, বুঝছো? ডক্স ফাইল দিয়ে দেব, ওখানে লিংক দিয়ে দিব, ওখানে ঢুকলেই তোমরা দেখতে পারবা। জি স্যার। ওকে স্যার। ওকে স্যার। সবাই দেখবা, হ্যাঁ সবাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করবা, তাহলেই বুঝতে পারবা। হ্যাঁ বলো। স্যার এই যে রেকর্ড ক্লাসগুলো কই পাবো? রেকর্ড ক্লাসগুলো টেলিগ্রামে পাওয়া যাবে, যেহেতু টেলিগ্রামে অনেক স্টোরেজ দেয়। তুমি এর জন্য এক কাজ করবা, আমাদের যে যারা দায়িত্বে আছেন, ওই যে তোমরা যে গ্রুপের ভর্তি হয়েছো না, যেখানে মানে ই করে, তো 1 পয়েন্ট একাডেমি, তো ওইখানে তোমরা এটা মেসেজ করবা। যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই, তারা একটু ওখানে তোমার নক করবা যে ভাই আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাই, ঠিক আছে? তাহলে তোমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দিবে, বুঝতে পারলা? আচ্ছা, তাহলে দেখো, তাহলে প্রশ্নের অ্যান্সার গুলো তোমরা কিন্তু পেয়ে গেলা, তাই না? এগুলো আমি দিয়ে দিব, বুঝতে পারছো সবাই? আচ্ছা, বইয়ের বাইরে কিছু আছে? সব বই থেকেই না? ইয়েস স্যার। দেখো, এখন আমরা নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাবো, তোমাদের পরীক্ষায় বিরাম চিহ্ন কিন্তু থাকবে, বুঝলা? জি স্যার। দেখো, তাহলে আমি যা পড়াচ্ছি, শোনো, আমি যা পড়াচ্ছি সবকিছুই তোমরা আমার সাথে সাথে পড়বা, আমি যা হোমওয়ার্ক দিব করবা। যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে বলবা। আমি যা পড়াচ্ছি, প্রশ্ন তোমাদের যখন বৃত্তি পরীক্ষা হবে, এইগুলা তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে অ্যান্সার করতে পারবা। আর আমি তো তোমাদের ক্লাস তো আরো আছে, তোমাদের সবগুলো ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ তোমাদের সকল টপিক শেষ করে দেব এবং যেগুলো আসবে সেগুলো বলে দেব, ঠিক আছে? ওকে স্যার। এজন্য আমি যেগুলো পড়াবো সবাই পড়বা। দেখো, নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। তার আগে তোমরা আমাকে এটুকু বলো তো, তোমরা বিরাম চিহ্ন কি বুঝো? জি স্যার। আচ্ছা, বিরাম চিহ্ন কোনগুলা? জি স্যার। সবাই একটু বলার চেষ্টা করো তো, বিরাম চিহ্ন কোনগুলা? দাঁড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা শোনো, আমি বলি, এই যে কমা দেখতে পাচ্ছ, এই যে দাড়ি দেখতে পাচ্ছ, এই যে প্রশ্নবোধক দেখতে পাচ্ছ, এইগুলা সবই হলো বিরাম চিহ্ন, ঠিক আছে? তো বিরাম চিহ্ন হতে পারে দাড়ি, হতে পারে কমা, হতে পারে প্রশ্নবোধক চিহ্ন, হতে পারে তারপর আশ্চর্যবোধক বা বিস্ময়কর চিহ্ন হতে পারে, তারপর কোলন হতে পারে, সেমিকোলন হতে পারে, হাইফেন হতে পারে, ওকে? আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করেছিল বলো তো? আচ্ছা, আইরিন আক্তার বলো। স্যার ওকে। হ্যাঁ বলো। স্যার বাড়ির কাজ কি? হ্যাঁ, হোমওয়ার্ক আমি বলে দিব, আগে তোমাদের পড়াই দিচ্ছি, তারপর আমি হোমওয়ার্ক লিখে দিব এবং বলে দিব যে এগুলো হোমওয়ার্ক, ঠিক আছে? জি স্যার। দেখো, নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। এই যেমন বলছে খুব তেতো ওষুধ, এইখানে কি বিরাম চিহ্ন বসাতে পারি? বিস্ময়সূচক। ওই যে আমরা বলি না,
ইসিরে খুব তেতো ওষুধ, খুব তেতো ওষুধ। আচ্ছা আইরিন আক্তার বলো, তুমি হ্যান্ড রেজ করে আছো এখনো। স্যার কিছু না। আচ্ছা তাহলে হ্যান্ড ডাউন করো, হ্যাঁ। আচ্ছা দেখো, খুব তেতো ওষুধ মানে আশ্চর্য হয়ে বললো কি খুব তেতো ওষুধ, আশ্চর্যবোধক চিহ্ন কোনটা? এই যে এটা, একটা দাড়ি দিয়ে নিচে একটা ফোঁটা, ঠিক আছে? তাহলে খুব তেতো ওষুধের এখানে কি হবে? এটা হবে, ওকে, আশ্চর্যবোধক চিহ্ন। জি স্যার। খাজনা দিবি না, এটা এখানে কি হবে? প্রশ্নবোধক। ওই যে আমি তোমার যদি বলি খাজনা দিবি না, কিরে খাজনা দিবি না, তাহলে কি হবে? এটা প্রশ্ন করছি, তাহলে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন, ওকে। তারপর হুজুর আমি গরিব মানুষ, সেখানে কি হবে? আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমি অনেক গরিব মানুষ, তাহলে এটা সাধারণ একটা বাক্য বললাম না? যখন শুনো, যখন কোনো প্রশ্ন করবে, আচ্ছা শুনো তোমরা একটু, হুজুরের পরে কমা হবে। হ্যাঁ তোমাদের দেখো আমি এখানে দিয়ে দিছি। আচ্ছা তোমরা একটু করো, দেখো এই যে যখন আমরা কি করি, কোনো প্রশ্ন করি তখন হবে প্রশ্নবোধক, যখন কোনো কিছু বিস্ময় হই আশ্চর্য হই তখন আশ্চর্যবোধক। যখন আমরা বলি হুজুর আমি গরিব মানুষ, এখন আমি হুজুরকে বললাম না হুজুর আমি গরিব মানুষ, তাহলে এইখানে একটা কমা হবে, একটুই হবে, বুঝছো? যে বললাম কি হুজুর আমি গরিব মানুষ, তাহলে এইটুকু একটা বাক্য, ওকে। তিতুমির নেই কিন্তু আমরা আছি, এখানে কি হবে? তুমি নেই এরপরে কমা, কিন্তু আমরা আছি এরপরে দাঁড়ি। কিন্তু আমরা আছি দাঁড়ি। দেখো কমা হয় কখন জানো? স্বল্প বিরতিতে, বুঝতে পারলা? এই দেখো তিতুমির নেই কিন্তু আমরা আছি, তিতুমির নেই, এখানে কি আছে? কমা, কিন্তু আমরা আছি, তারপর কি হবে? দাড়ি, ওকে। তারপর তিতুমির বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরবো আমরা, তারপর কে বললেন? তিতুমির বললেন। এখন যদি বলি আমি বললাম, তাহলে এখানে কি একটা কমা, দেখো এখানে লেখা একটু কঠিন, কমা হবে, এইখানে হবে দাড়ি, ওকে। সবাই ক্লিয়ার কিনা বলো? তাহলে দেখো এই যে খুব তেতো ওষুধ, এখানে আশ্চর্যবোধক, দেখো অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এগুলা তোমরা দেখে নিবা, ওকে। ওকে স্যার। দেখো পাঠে তিতুমির যা যা বলেছেন আলাদা করে লিখে, এখন কি কি বলেছেন এগুলো একটু আলাদা করে লিখতে হবে। কি কি বলছেন বলো তো? এই যে একটু পড়ো। দেশের মানুষের জন্য কিছু করা দরকার, আমাদের লড়াই করতে হবে, আমরা স্বাধীনতা দিব না, স্বাধীন আমাদের দেশে। আমরা এবার নিজেদের বিরুদ্ধে অস্ত্র ধরবো, স্বাধীন হবে। লড়ে যাও, আচ্ছা শেষ দেশের করে জন্য লড়ে আসতে মনে যাও, হয় শেষ আমি একদিন করতেছি। দেশ ঠিক স্বাধীন হবে। আচ্ছা দেখো পাঠে তিতুমির যা যা বলেছেন, আমরা তো ওই যে তিতুমিরের বাক্যগুলো আমি বলে দিলাম না যে এইগুলা এইগুলা তিতুমির বলেছেন। তিতুমির কি বলেছেন? দেশের মানুষের জন্য কিছু করা দরকার, তাই না? আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তিতুমির বলছে না এইগুলা? মানে তিতুমির যেগুলা বলছে এইগুলাই বলবো। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, কে বলেছিলেন? তিতুমির বলেছিলেন না? লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও, একদিন এদেশ স্বাধীন হবে, লাস্টের বাক্য এটা। তাহলে তিতুমির যা যা বলেছেন এখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, তুমি কি বুঝতে পারলা? তারপর দেখো এই সবাই একটু মিউট করো তো, কারণ সবাই একটু মিউট করো। আচ্ছা ফাহমিদা ফাইজিয়া বলো। সবাই এভরিওয়ান সবাই মিউট করো, হ্যাঁ বলো।
অনেকগুলো বিরাট চিহ্ন আমি অনেকগুলো বিরাট চিহ্ন জানি। আচ্ছা আচ্ছা হলো দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধার চিহ্ন, বন্ধনী, বিন্দু, ত্রিবিন্দু এবং বিকল্প। আচ্ছা গুড, তুমি অনেকগুলা জানো, ঠিক আছে। কেউ দিও না, ইমোজি দিও না, তুমি অনেকগুলো জানো, ঠিক আছে। ধন্যবাদ, পড়তে হবে ভালোভাবে, ঠিক আছে। সুন্দর হয়েছে। যারা পারো তারা বলবা, সমস্যা নাই। আর যারা পারো না আমি বলে দিব, প্রবলেম নেই। ওকে, এই দেখো, সবাই একটু মিউট, সবাই মিউট করো। আচ্ছা মিউট করো সবাই, ইমোজি দিও না কেউ। দেখো, ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি আমরা। আমি কিন্তু বলেই দিছি, ইংরেজরা কি বলতেছে, দেশে বলতেছে কি দেশ, কিন্তু এটার সঠিক ভাষা কি হবে আমাদের হিসাবে দেশ। বলতেছে অসুবিধা, কিন্তু অসুবিধা না, হবে কি অসুবিধা। অসুবিধা, ধনী হবে না, হবে কি ধনী। ধ্বনি, আমি তোমাদের কিন্তু বলেই দিছি, তাই না। করিতেছে হবে কি করিতেছে। দাঁড়িয়ে কি হবে দাঁড়িয়ে। দাঁড়িয়ে, ওকে, তারপর দেখো, নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি। তোমরা কি পদ কয় প্রকার জানো? Yes, sir. বলো তো। 8 প্রকার। 8 প্রকার। স্যার পদ 8 প্রকার। পদ 8টা। বাংলাতে কত প্রকার বলো? বাংলাতে 8 প্রকার। পদের প্রকার। বাংলাতে 8 প্রকার। কি কি বলো তো, কি কি বলো? বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া, অনুসর্গ, ও আবেগ। শুনো, আমরা পার্টস অফ স্পিচ পড়ছি হলো 8 প্রকার। তো সবাই একটু মিউট করো। ইংলিশে পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু বাংলাতে পদ কি 8 প্রকার আসলে? 5 প্রকার, 5 প্রকার। শুনো, এটা সবাই মনে রাখো, ইংলিশে হলো পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, আর বাংলাতে হলো 5 প্রকার। বাংলাতে কয় প্রকার? 5 প্রকার। প্রকারই জানি। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ ও অব্যয়। আচ্ছা শুনো, সবকিছুই এর ভিতরে চলে আসবে বাংলাতে। এখন তোমরা কোন বই পড়েছো তা জানি না, কিন্তু বাংলাতে তোমরা যে বই পড়েছো ওটার একটা ছবি আমাকে দিও, বুঝতে পারলা? ওকে স্যার। কিন্তু বাংলাতে এমনি পদ হল, পিডিএফ থেকে পড়েছি। আচ্ছা শোনো, এমনি বাংলাতে পদ হলো 5 প্রকার। এই দেখো যেগুলা এখানে আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া, বুঝতে পারলা? জি স্যার। দেখো আমাদের যেহেতু একটু বলি, দেখো এখানে এই যে এটা আছে, আজ শুক্রবার, রাজু ও তিথির স্কুল বন্ধ। তারা এক্ষেত্রে দিতে পারে দুজনেই খুবই মেধাবী, প্রতিদিন তারা মাঠে খেলা করে, তাই না? এখন আমি তোমাদের বলি, আজ শুক্রবার, এখানে শুক্রবার কোন পদ? বিশেষ্য। এখন বিশেষ্য, কেন বিশেষ্য এটা কি তোমরা জানো? কারণ এটি একটি বারের নাম। তাহলে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, মানে নাউন, নামকে নাউন বলে না, তো ওটাই কোনো কিছুর নামকে বিশেষ্য। রাজু ও তিথির স্কুল বন্ধ, এখানে ও কি হবে? অব্যয়, যার ও এবং এইগুলা। আচ্ছা যদি বলি রাজু, তিথি, এইগুলা কি? কারণ এগুলোর নাম। আচ্ছা তারা একই শ্রেণীতে পড়ে, এটা কি হবে? আচ্ছা শোনো, অনেক নয়েজ হচ্ছে, তোমরা একটু, যারা নয়েজ হচ্ছে তারা একটুই করো, হ্যাঁ। আচ্ছা শোনো, সর্বনাম তারা যখন নামের পরিবর্তে ইউজ হয়েছে, দেখো দুজনই খুবই মেধাবী। মেধাবী, মেধাবী এটা কি হবে?
কারণ আচ্ছা। এটি একজন বিশেষণ 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 কারণ এটি একটি গুণ বিশেষণ আচ্ছা, গুণবাচক দোষ গুণ, বুঝতেছে হ্যাঁ, দোষ গুণ এগুলা যদি বোঝায় তাহলে বিশেষণ। ওই যে আমরা বলি না, মেয়েটা অনেক ভালো, ছেলেটা অনেক ভালো, মেয়েটা অনেক মেধাবী, ছেলেটা অনেক মেধাবী, তার মানে আমরা তার বিশেষণ দিচ্ছি, তাই না? তাহলে এটা হবে বিশেষণ, তার গুণ গুণ বর্ণনা করতেছি। প্রতিদিন তারা মাঠে খেলা করে, খেলাটা কি? শুনো, খাওয়া দাওয়া খেলা যাওয়া এগুলা যা আছে সবই কি হবে? ক্রিয়া। ওকে, কাজগুলোকেই ক্রিয়া বলে হ্যাঁ, কারণ এটা কাজ করাকে বোঝাচ্ছে কাজ করা। তাহলে এই যে বুঝতে পারছো, তাহলে শুক্রবার বিশেষ্য, ও হলো অব্যয়, তারা হলো সর্বনাম, মেধাবী হলো বিশেষণ, খেলা হলো কি? ক্রিয়া। ওকে, অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। তারপর দেখো, নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, মানে কোনটি কোন অর্থে ব্যবহার হয়েছে, এটা একটু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা তুমি দেখো, আমার বাবার এখন হাত খালি, বাবার হাত খালি মানে কি বলতো, আমরা কি বুঝাই? মানে বাবার কাছে টাকা নেই আচ্ছা, ওই যে আমরা যখন বলি না যে আমার হাত খালি, তার মানে আমার হাত খালি মানে কি, আমার টাকা পয়সা নাই কাছে। তার মানে কিসের অভাব? অর্থের অভাব, অর্থের অভাব, এই যে অর্থের অভাব। ওকে, সে তোমাকে এক হাত দেখে নিবে, এটা কি হবে? শুনো, সে তোমাকে এক হাত দেখে নেবে, আমরা বলি না যে আমি তোকে দেখে নিব বা ই করবো, তার মানে কি করব? শায়েস্তা করা, বুঝছো? শায়েস্তা করব, তাহলে শায়েস্তা করা বোঝায়। ওকে, হুম। তারপর দেখো, মিনার হাত ভেঙে গেছে, তাই না? আহত হওয়া, আচ্ছা, আক্ষরিক অর্থে প্রকাশ হয়েছে, তো এখানে তোমরা হাত ভেঙে গেছে মানে আহত হওয়া বলতে পারো। ওকে, হাত চালাও, দেরি করো না, তার মানে কি করতে হবে? দ্রুত কাজ করতে হবে, তাই না? দ্রুত কাজ করা তাড়াতাড়ি করা তারপর দেখো, তার হাত টানের অভ্যাস আছে, হাত টান মানে কি? চুরি করা। চুরি করে নেওয়া তার মানে চুরি করার অভ্যাস আছে। তাহলে বুঝতে পারলা এগুলা, বলো তো? Yes, sir. এখন বলছে যে শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করি। এখন ওই যে অভিনয়, একজন তিতুমি সাজবা, একজন ইংরেজ সাজবা, তারপর একজন জমিদার সাজবা, একজন গরিব প্রজা সাজবা, কিছু মানুষ সৈনিক সাজবা মানে তরুণ সাজবা, কিছু মা বাবা সাজবা, তাই না? তো এটা তো এখন সাজা সম্ভব না, তোমরা গল্প থেকে তো বুঝেই গেছো। তাহলে বলো তোমরা বুঝতে পারলা কিনা? জি স্যার। শোনো, এখন হোমওয়ার্ক গুলা একটু দেখে নাও, আমি কোনগুলো হোমওয়ার্ক দেই। 3 নাম্বার হোমওয়ার্ক। স্যার বুঝতে পারি না। প্রশ্ন শোনো, তোমাদের হোমওয়ার্ক হলো, আমি বলি, অনুশীলনীর 1 থেকে অনুশীলনীর একদম 8 পর্যন্ত সবগুলাই তোমাদের হোমওয়ার্ক। জাস্ট কোনটা কি সাথে লিখবা। ওকে, সবাই হোমওয়ার্কটা বুঝতে পেরেছো কিনা বলো? 1 থেকে অনুশীলনী 1 থেকে 8 পর্যন্ত। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। এখন বলো যে আমি যে তোমাদের পড়াটা বুঝাইছি, কারো কোথাও বুঝতে প্রবলেম হয়েছে বা বুঝতে প্রবলেম আছে? শোনো, তোমাদের এরপরে ক্লাসে মানে নেক্সট শুক্রবার তোমাদের বাংলা আমি পরীক্ষা নিব, এই 2টা চ্যাপ্টার থেকে 20 মার্কের উপর। বুঝতে পারলা? ওকে স্যার। 20 মার্কের। শোনো, আমি যা পড়াইছি তাই থাকবে, প্রশ্ন থাকবে, বিপরীত শব্দ থাকবে, শব্দের অর্থ থাকবে, শূন্যস্থান থাকবে, ঠিক আছে? মানে যা যা পড়াইছি এর ভিতর থেকে আমি 1টা 2টা করে দিয়ে দিব। ওকে, ওকে স্যার।
জি স্যার। তাহলে যেহেতু আজকে অনেক সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, একটু টপিকটা বড় ছিল, তো এখন বলো এইটুকু বুঝতে পারার সমস্যা আছে কোথাও? না স্যার। নো স্যার। স্যার নো স্যার। নো স্যার ওকে, শোনো, কেউ একজন বলেছিলা যে স্যার আমাদেরকে একটু বাংলা দ্বিতীয় মানে রচনা একটু সাজেশন দিলে ভালো হবে বা ই হবে। আমি এরপরের ক্লাসে তোমাদেরকে কি কি পড়তে হবে, কি কি করতে হবে, ওই সাজেশন গুলা আমি ই করে দিব, বুঝিয়ে দিব, ঠিক আছে? স্যার মন্দিরটা দিয়ে দিন। আচ্ছা, আজান হলো তো এই কারণে একটু শব্দ, বুঝতে পারলা? তো যাই হোক, তোমাদেরকে আমি এরপরে ক্লাসে ওগুলো দিয়ে দেবো, প্রবলেম নাই। তোমরা আপাতত এটা বলো যে আমি যে টপিকটা পড়াইছি কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা। না স্যার আমি কিন্তু নেক্সট ক্লাসে যাকে ইচ্ছা পড়া ধরবো, এবং তোমরা হোমওয়ার্ক গুলা জমা দিবা 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 8 পর্যন্ত ওকে স্যার নেক্সট ক্লাসের আগে। আর আর শুক্রবারে তোমাদের পরীক্ষা নেব, হ্যাঁ? জি স্যার। ওকে স্যার। হ্যাঁ, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার এই যে ডক্সটা পাঠিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি এখনই পাঠিয়ে দেব, সমস্যা নেই। আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই তারা একটু কাইন্ডলি অথরিটির সাথে এটা ই করবা, শেয়ার করবা, হ্যাঁ? তোমাদের জয়েন করিয়ে দেবে, সমস্যা নেই। ওকে স্যার আমি একটা ক্লাস করছি, আমি কিভাবে পরীক্ষা দেব? এই ক্লাসটা একটু রেকর্ড করতে। হ্যাঁ, রেকর্ড ক্লাস আছে, শোনো, রেকর্ড ক্লাস টেলিগ্রামে দেওয়া আছে। হ্যাঁ বলো। তোমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আবার বলো। আচ্ছা, অহনো অহনো বলো। তোমার কথা আমি বুঝতে পারতেছি না, বুঝছো? একটু দেখো তো নেটের সমস্যা কিনা। না স্যার, আমার সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ এখন বলো। আচ্ছা স্যার, আমরা টেলিগ্রাম গ্রুপে আমরা কিভাবে এটা করব? আচ্ছা, তোমরা 1 পয়েন্ট একাডেমির যে ই আছে ওইখানে তোমরা মেসেজ করবা যে আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাই, ঠিক আছে? তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দিবে। আর যদি তুমি নিতান্তই না পারো আমাকে মেসেজ দিও, ঠিক আছে? ওইখানে আগে আগে জানাবা, জানাইলে পরে তারাই অ্যাড করে দিবে, ঠিক আছে? সমস্যা নেই, সবাই জয়েন হয়ে যাবে। আর তাহলে বুঝতে পারলা সবাই, নেক্সট ক্লাসে কিন্তু আমি পড়া আগে ধরবো, ওকে? ওকে স্যার। ঠিক আছে, আজকে আজকে তাহলে এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা পড়াশোনা করে এসো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো তোমরা। নমস্কার। গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।